আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, বিশেষ পাঠ পর্ব ৩। আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা, উযু ও তায়াম্মুম। আলোচ্য পাঠ ২। আলোচ্য বিষয় ১৩ হতে ২৪ নং পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য বিষয় ১৩। উযুর পানি পাত্রের মধ্যে পড়লে উক্ত পানি দ্বারা উযু হবে না বলে বিশ্বাস করা। এটি একটি ভ্রান্ত ধারণা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, উঁচু স্থানে বসবে যেন উযুর পানির ছিটা শরীরে আসতে না পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিতেন, আবার বের করতেন। এভাবে তিনি উযু করতেন। হাদিসের রেফারেন্স: পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, পৃষ্ঠা ৪২, বুখারী হাদিস ১৮৬, সহিহ মুসলিম হাদিস ৫৭৮, মিশকাত হাদিস ৩৯৪। ১৪ নং বিষয়। ত্রুটিপূর্ণ কথা বললে উযু নষ্ট হয়ে যায়। উযুর সময় কথা বললে ফেরেশতারা রুমাল নিয়ে চলে যায়। উযুকারীর মাথার উপর ৪ জন ফেরেশতা রুমাল নিয়ে ছায়া করে রাখে। পরপর ৪টি কথা বললে রুমাল নিয়ে চলে যায় বলে যে কাহিনী সমাজে প্রচলিত আছে তা উদ্ভট, মিথ্যা ও কাল্পনিক। তাছাড়া খারাপ কথা বললে উযু নষ্ট হয়ে যায়, এই আকীদাও সঠিক নয়। এই মর্মে যে হাদিস রয়েছে তা জাল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপবিত্রতা দুই প্রকার, জিহ্বার ও লজ্জাস্থানের অপবিত্রতা। দুটি এক সমান নয়। লজ্জাস্থানের অপবিত্রতার চেয়ে জিহ্বার অপবিত্রতা বেশি, আর এর কারণে উযু করতে হবে। তাহকিক: হাদিসটি বাতিল। এর সনদে বাকিয়া নামক রাবী রয়েছে, সে ত্রুটিপূর্ণ। সে দুর্বল রাবীদের নিকট থেকে হাদিস বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে কোনো হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়নি। রেফারেন্স: জামিউল আহাদিস হাদিস ১১৭২৬, আব্দুর রহমান ইবনু আলী ইবনুল জাওজি আল ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিয়া, বৈরুত দারুল কুতুব আল ইলমিয়া ১৪০৩।